হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখো, অর্ণাকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, এক্সাম আছে ওর, আজকে ইংরেজি পরীক্ষা ছিল, তো জন্য পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো যাওয়ার সময় বাবু দিয়ে এসেছিলো, আর আনার সময় আমি আনতে যাবো, বাবা বাড়িতে ছিল বলে বাবার সাথেই বেরিয়েছিলাম। তো পেছনের চাকাটা একটু হাওয়া কম লাগছিলো বলে চেক করতে গিয়ে দেখলো পেছনের চাকাটা লিক আছে, এজন্য একটা দোকানে ঠিক করছিল। তো তারপরে বাবার সাথে চলে যাব একটু বাজারে, যেহেতু আধ ঘন্টা এখনও হাতে টাইম ছিল। তো বাজারে চলে এসেছি, মাছ বাজারে একটু মাছ কিনবো, মাছ কিনে নিয়েছিলাম, আর সবজিও কিনবো। তারপরে স্কুলে চলে এসেছি। দেখো স্কুলে অর্ণাকে এসছি, তারপরে দেখি ছুটি দিয়ে দিয়েছে, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি অর্ণাকে নিয়ে। তো বাবাকে দেখতে পেয়ে তো খুব খুশি হয়েছে, সচরাচর বাবাকে ছুটির সময় দেখতে পায় না। তো তারপরে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে তো কি রান্না করব, সকালের কি টিফিন করব বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে আর অনেক দিন ধরেই অর্ণা বায়না করছিল সকালবেলা যে ডিম খাবো, ডিমের অমলেট খাবো। তো সেই জন্য আজকে ডিমের অমলেট করে নিয়েছি, ওকে ড্রেস ছাড়িয়ে ডিমের অমলেট করে ওকে ডিমের অমলেট খাইয়ে দেবো সকালের টিফিনেতেই। তো পাউরুটির সাথে বলেছিলাম, তো পাউরুটির সাথে খাবে না, শুধু ডিমের অমলেট খাবে। তো আগের দিন রাতেরবেলায় যে চচ্চড়ি করেছিলাম, বাটি চচ্চড়ি, ওই বাটি চচ্চড়ি ছিল কতটা। তো ওই বাটি চচ্চড়িটা একটু গরম করে নিয়েছি, আর রুটিগুলো গরম করে নিয়েছি। আমরা সবাই মিলে ওই টিফিন খেয়ে নেবো, রুটি আর ওই তরকারি, একটু আম সাথে কাটা ছিল ফ্রিজে, তো ওগুলো দিয়ে টিফিন করে নেবো আমরা সবাই। আর অন্যকে দিয়ে দেবো ওই কী বলে মামলেট। তো তারপরে দেখো চলে এসেছি এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ সকালের। তো সকালের খাওয়া নিয়ে একটা চিন্তা থাকে, আবার দুপুরে রান্না নিয়ে চিন্তা থাকে। তো একটা টাটকা ছেঁচি শাক কিনে এনেছিলাম, তো অনেক দিন পরে ছেঁচি শাক রান্না করব। তো বাবা দেখেই তো কিনে নিয়েছে 2 বাটি, তো এর ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। তারপরে এদিকে বেগুন নিয়েছি, আর সর্ষে, দেখো সর্ষের গুঁড়া ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ। তো ইলিশ মাছ অনেকটা এনেছে, তো এই জন্য 2 ভাগে করবো, সর্ষে ইলিশ করব, আর এদিকে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল করব। তো ওদিকে রান্না করছে, এদিকে দেখো অর্ণা স্নান করছে, বলছে আমার একটা সুইমিং পুল মা, একটু ভিডিও করো। তারপরে ভিডিও করছিলাম। তো তারপরে দেখো বলতে বলতে মাছের ঝোল হয়েও গেছে। তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, কেননা ছোটো রান্নাঘর তো বুঝতেই পারো, সবসময় শেয়ার করা যায় না। তো তারপরে রান্নাবাড়ি কমপ্লিট করে উপরে স্নান করে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে এসে তারপরে এবার খেতে বসে পড়ছি সবাই মিলে, শ্বশুর শাশুড়ি যা আমি অর্ণা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করার পরে বরমশাই সবাই লাস্টে এসেছে। তো আবার স্নান করে আসার পরে ওকে আবার ভাত বেড়ে দিয়েছি, বেড়ে দিয়ে তারপরে অর্ণাকে নিয়ে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখো অর্ণাকে পড়তে বসিয়ে দিয়েছি, আর একটু ঠান্ডা এনে দিয়েছিলাম বলে খুব খুশি, ঠান্ডা খাবো বলে বায়না করছিল। তো তারপরে জানো না কি হয়েছে, ঠান্ডায় বায়না করছিল, তারপরে একটু গ্লাসে দিয়েছি, অল্প একটু দিয়েছি। তো খাওয়ার সাথে সাথে আমি রান্নাঘরে গেছি, এসে দেখি ও মা বিছনার মধ্যে কতটা ঠান্ডা ফেলে দিয়েছে, দেখো কি অবস্থা। আবার সেই চাদরটা পাল্টে নিলাম। এবার দেখো ভয়ে আগে থাকতে গুটিয়ে দূরে সরে যাচ্ছে, যাতে মা বকবে মারবে। তো আমি কিছু বলিনি, কিন্তু বকা দিয়েছে যে তুই এতক্ষণ বায়না করছিলিস ঠান্ডা খাওয়ার জন্য, আবার এখন ফেলে দিলি। তো ভয়েই কেঁদে দিচ্ছে দেখো। তারপর আমার সাথে আবার কথা বলছে, চুপ করে রয়েছে ভিডিওতে, আবার গায়ে জড়িয়ে ধরলো। তারপরে দেখো রাতে রান্না করতে চলে যাবো রান্নাঘরে। ওদিকে পাঁপড় ভাজবো, টক ডাল করেছিলাম রাতেবেলা। মাছ যেহেতু সর্ষে ইলিশটা ছিল, সর্ষে ইলিশটা দুপুরবেলা খাইনি, মাছের ঝোলটা খেয়েছিলাম, বেগুন দিয়ে যে ঝোলটা করেছিলাম সেটা দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর সর্ষে যে ইলিশটা করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে। তো দেখো এদিকে ডাল করে নিয়েছি, এদিকে পাঁপড় ভাজা, ভাত গরম গরম করে নিয়েছি, এই দিয়ে রাতেবেলা খাওয়া দাওয়া করে নেবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, রান্নাঘরে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। পাঁপড় ভেজে নিয়েছি, এদিকে ভাত তরকারি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো বাসনপত্র সব উপুর করে রেখেছি, বাসন মাজা হয়ে গেছে। তো রান্নাঘরের কাজ শেষ, রান্নাঘরে লাইট অফ করে চলে যাবো ঘরে। অর্ণাকে একটুখানি পড়তে বসানো বাকি ছিল, তো ওদিকে জানি না কতটা কি করেছে, চলো গিয়ে দেখবো। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 10টা 20, এখনো 20 হয়নি, 19 হয়েছে, দেখলে হয়তো বুঝতে পারবে অনেকে। তো সন্ধ্যার থেকে অর্ণাকে পড়তে বসিয়েছি, ওকে খাইয়েছি, তারপরে পড়ানো চলছে, আর এই ফাঁকে ফাঁকে কাজও করছি। রান্নাঘরে যাচ্ছি, সমস্ত কাজ করছি, ঠাকুরের বাসন মাজলাম, তারপরে কাটাকাটি করলাম যেগুলো কাজ থাকে। রান্নাবেলার মতন সকালে মাছ করে রেখেছিলাম, মাছটা আছে, আর ডাল করেছি, টক ডাল, পাঁপড় ভেজেছি, ভাত করেছি। তো বাসন বেরিয়েছিল ওগুলো মাজলাম। তো এই সমস্ত কাজবাজ রান্নাঘরে কমপ্লিট করে এই আসলাম। ওকে তো সন্ধ্যার দিয়ে পড়াচ্ছে, যখনই রান্নাঘরে যাচ্ছে এই কাজ করছে ওই কাজ করছে, ফাঁকি মারছে, খেলছে, বাচ্চা মানুষ হলে যা হয়, খেলছে। তারপর আবার এসে পড়াচ্ছি, আবার ধরছি, ঠিক করছি। তো এখন একটু যোগ বিয়োগগুলো প্র্যাকটিস করবো ভালো করে, করিয়েছি, সব করানো হয়ে গেছে, একটু যোগ বিয়োগগুলো বাকি আছে, ওগুলো প্র্যাকটিস করাবো। আর সকালবেলাতে একটু টাইম থাকে না, যেহেতু 8টার সময় ঘুম থেকে টেনে নিয়ে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পেয়েছো।
ট্রেনে তুলে নিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিই স্কুলে। তো সেই জন্য এখন একটু ভালো করে প্র্যাকটিস করে নিয়েছি যোগগুলো। তো আজকে তারপরে এরপরে বাবু এসছে, সবাই এসছে, খাওয়া দাওয়া করবো, ওকেও খাওয়াবো, 10:30 বাজতে যায়, খাওয়া দাওয়া করাবো, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিওতে চোখ রাখবো, ফলো করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকে নতুন ভিডিওটা এখানেই, টাটা, গুড নাইট। তো রান্নাকে একবার দেখিয়ে নিচ্ছি, দাঁড়াও, পাগলা ভিটার দেখো, এতক্ষণ পাগল পাগল টিচার খেলছিল। দেখো টেবিল নিয়েছে, যে চেয়ারে বসে আছে, আন্টি আন্টি হয়েছে, আন্টি আন্টি খেলছে। মানে আমি যখন এই কাজ করতে যাই, ওই কাজ করতে যাই, তখন ওর খেলা শুরু হয়ে যায়। পরীক্ষায় 1 নম্বর কম আসুক না, জানা জিনিস যদি ভুল করে এসেছিস তাহলেই দেবো ভালো করে। এখন সব কমপ্লিট হয়ে গেছে, শুধু একটুখানি যোগ বিয়োগ আছে, এগুলো একটু প্র্যাকটিস করাবো। সব লেখা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।